গুড মর্নিং ফ্রম পুরী। কালকের যা কন্ডিশন হয়েছিল, কালকে আর একদম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। কারণ কালকে এক তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সাংঘাতিক বৃষ্টি। তার মধ্যে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, এটা আমাদের একটা বিশাল ফল্ট হয়ে গেছিলো। তো এখানে এসে হোটেল খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা। প্রায় 1.5 ঘন্টা খোঁজার পর একটা হোটেল পেয়েছিলাম, সেটা জঘন্য হোটেল ছিল একদম। মানে কি বলবো, আর কি আমরা ঢুকেছি আর কি, নেহাত কিছু পাচ্ছিলাম না, তাই জন্য শেষমেশ সন্ধেবেলা বেরিয়ে আমরা আবার হোটেল খুঁজতে স্টার্ট করি। তো হোটেল খোঁজার পরে ফাইনালি একটা হোটেল পেয়ে গেছিলাম কালকেই। আর এখন বাজে সকাল 8টা। তো আমরা এই আধ ঘন্টা হলো জাস্ট হোটেলটাতে চেক ইন করেছি, একদম রাস্তার উপরে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার পুলিনপুরি হোটেল, এই হোটেল পার্ক। আর আমাদের হোটেলটা হচ্ছে ওশিয়ান ভিউ। তো ওশিয়ান ভিউতে রুম পেয়ে গেছি, নন এসি রুমই পেয়েছি, এসি রুম পাইনি। বাট এসি রুমের এখন প্রয়োজন নেই, ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে। তো এই হচ্ছে স্ট্যাটাস। এই হোটেলের কত কি রেন্ট আছে, কি আছে, সেগুলো আমি সব ডিটেলসে বলে দেবো। তাও একটা ইনিশিয়াল বলে রাখছি, নন এসি রুম কম বেশি আপনারা 1100 টাকা প্লাস জিএসটি, মানে ধরে রাখুন ওই 1300 টাকার কাছাকাছি আপনারা নন এসি রুম পেয়ে যাবেন। আর এসি রুমের স্টার্টিং এখানে দাদা বললো 2100 টাকা মতো, 2100 টাকা থেকে স্টার্টিং আছে এসি রুম। তো আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। এখানকার ডিটেলসটা আমি দিয়ে দেবো আমার ফটোর ভিডিওর মধ্যে, আমি ফটোটা ইনক্লুড করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমরা সবাই যাব সমুদ্রে স্নান করতে। তো তার আগে একটু সমুদ্রের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো পুরীর সমুদ্র, মোটামুটি সবারই চেনা জানা। প্রচুর ট্যুরিস্ট এসেছে, প্রচুর। মানে কালকে রাত্রিবেলা আমরা এখানে সমুদ্রের পাড়ে এখানটাতে এসে বসেছিলাম, এই সামনেটাতে এসে বসেছিলাম, অন্তত মানে কয়েক লাখ লোক। এত লোক আমি এক্সপেক্ট করিনি, সত্যি এক্সপেক্ট করিনি যে এত ট্যুরিস্ট এখানে হতে পারে। মানে প্রচুর লোক, প্রচুর লোক। এই হলো সমুদ্র, অসাধারণ পুরীর সমুদ্র। সানরাইজ অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমাদের পক্ষে সানরাইজ দেখাটা পসিবল হয়নি। তো যার জন্য এখন একটু দেরি হয়ে গেছে। কালকে চেষ্টা করব সানরাইজটা যদি দেখতে পাই। আর এই হচ্ছে কি আমাদের হোটেল, এই মাঝখানের হোয়াইট কালারের হোটেলটা আমাদের ওশিয়ান ভিউ। আপনারা হোটেল পার্ক আর ক্রিস্টাল বের মাঝখানে হোটেলটা পাবেন, একদম কিন্তু রোডের উপরে, একদম মেন রোডের উপরে। সোনালি হোটেলে আমরা গেছিলাম কালকে এসে, বাট সোনালিতেও কোনো রুম নেই। প্রচুর রুম সোনালিতে, কিন্তু সোনালিও পুরো ফুল বুক, ফুল, মানে কোনো জায়গা নেই সোনালিতে। সোনালি বলুন, মানে পিছনে 2 কিলোমিটার অবধি কোনো হোটেলে কোনো জায়গা নেই। তো কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো কালকে, একটা বাজে জায়গায় চলে গেছিলো ব্যাপারটা। যাই হোক, ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। তো এখন আমাদের একদল যাবে সাইট সিন করতে, তাদের মধ্যে একজন ফার্স্ট টাইম এসছে পুরীতে। আর আমরা এখানেই থাকছি, আমরা কোনো সাইট সিনে যাচ্ছি না, কারণ আমাদের এটা 6-7 বার তো হয়েই গেল হয়তো। তো যার জন্য আর সাইট সিন নতুন করে দেখার মতো কিছু নেই। এখন এখানে আমরা যাব স্নান করতে, ছেলে যাবে বালিতে খেলতে, সেই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো হোটেলের ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে রিসেপশন। আর আমরা যে রুমগুলো নিয়েছি, রুমগুলো সব এই যে যাচ্ছে সাইট সিন করতে, যাও যাও ঘুরে আসো। আর আমরা যে রুম নিয়েছি, এই যে এই একটা পুচকি, এও যাচ্ছে সাইট সিন করতে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই বলেছে। এই যে এও যাচ্ছে সাইট সিনে। হ্যালো বন্ধুরা, বলে দাও। হ্যালো বন্ধুরা। ও বাবা, হ্যালো বন্ধুরা বলে দিয়েছে, এবার কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। আমরা টোটাল 4টে ডবল বেডরুম নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের রুম, এই হচ্ছে গিয়ে আমাদের রুম। রুমের সাইজ মোটামুটি দেখতেই পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আপনারা একটা ড্রেসিং টেবিল দেখতে পাবেন, মোস্ট প্রবলি ড্রেসিং টেবিল, একটা লাইটও আছে। ইয়েস, এই হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, একটা টিভি দেওয়া। আমার ছেলে এখানে বসে এখন ম্যাগি খাচ্ছে খুব তাড়াতাড়ি করে, কারণ তাকে সমুদ্রে নাকি সে খেলতে যাবে। খেলতে যাবি সমুদ্রে? কি দিয়ে? খেলনা দিও। ও আচ্ছা, সমুদ্রে
যাওয়ার খেলনা নিয়ে এসছে এই যে। আর টয়লেটটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে গিয়ে টয়লেট। কালকে এই হোটেলটা পাবো আমরা এক্সপেক্ট করিনি। এটা একটা ব্যালকনি আছে, বাট ব্যালকনিটা যদিও বা স্লাইডার দেওয়া রয়েছে, স্লাইডিং জানলা দেওয়া, বাট ঠিক আছে, রুমের সাইজটা একটু বড় হয়ে যায় এটার জন্য। এটা পুরোটা ওপেন করে রাখলে পরে কোনো অসুবিধা হবে না। তাই এরকম আমরা টোটাল 4খানা রুম নিয়েছি, 4টে রুমের সেমই ওই 1100 টাকা প্লাস জিএসটি পড়ছে। তো তো আমরা এখন বিচে যাচ্ছি, একটু স্নান করার প্রোগ্রাম আছে। এই বাকি সব আসছে, এই যে খেলনা বাটি, এই যে আমার ছেলে একদম বিশাল এক্সাইটেড খেলবে বলে বালিতে। কালকের হোটেলটা নিয়ে কিছু বলবে? কালকে তাড়াতাড়িতে যা পেরেছি রাস্তা এই হলো পুরী সমুদ্র, সামনে একটা উট দাঁড়িয়ে আছে। আর এই হলো টুরিস্টের সংখ্যা, দেখুন টুরিস্ট দেখুন সামনে। এদিকে এটা এই সাইডটা হচ্ছে গিয়ে সামনের দিকটাতে ওয়াচ টাওয়ারটা আছে এই পাশে, আর এই সাইডটা হচ্ছে পুরীর এন্ট্রান্সের সাইডটা এই দিকে। তো যাই একটু জলে পাটা ভেজাই, জলে পাটা ভেজালে ঠিক ব্যাপারটা ফিল করা যাবে কেমন লাগছে। টাইটানিক পোজ দিচ্ছে। গামছা, কার একটা গামছা ভেসে এসছে জলের সাথে। ক্যামেরাটাকে আমি ওয়াটারপ্রুফ নাকি আজকে টেস্ট করব? হ্যাঁ, নোনা জলে টেস্ট করতে গেলে গন্ডগোল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, যাই ক্যামেরাটা রেখে আসি, নাহলে বেশি ওয়াটারপ্রুফ টেস্ট করতে গেলে আবার প্রবলেম হয়ে গেলে আমার ক্যামেরাটা 12টা বেজে যাবে মাঝখান থেকে। যাই ক্যামেরাটা রাখি, একটু স্নান টান করি, পরে আবার ভিডিও করছি। ভিডিও করছি। চল। তো আমরা এখন বেরিয়েছি একটু মার্কেটে ঘুরতে, মার্কেটটা একটু এক্সপ্লোর করতে যাচ্ছে সবাই মিলে। কী কেনাকাটি করবে কেউ কিছু জানে না, দেখতে যাচ্ছে, দেখে যার যেটা পছন্দ হবে তারপর সে সেটা চিন্তা করবে কিনবে কি না। কিনবে তো নিশ্চয়ই, এটুকু আমি কনফার্ম। আর হোটেল এই হচ্ছে কি আমাদের হোটেলের ঠিক আগের হোটেলগুলো। এখানে রয়েছে আপনার এটা পুলিনপুরির পাশে আছে হোটেল পার্ক, আর এইটা হচ্ছে গিয়ে সোনালী হোটেল।
এই হলো বিখ্যাত চৈতন্যদেবের গৌরাঙ্গর মূর্তি, যেটা আমাদের পুরীর ঠিক একটা কি বলবো একটা ল্যান্ডমার্ক হিসাবে সবাই এটাকে ইউজ করে। এই দিকের ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে, আর বাদিকে এদিক থেকে আমরা এসেছি। কয়েক লক্ষ ট্যুরিস্ট এসছে এখন। এখানে যা সিচুয়েশান দেখা যাচ্ছে, কয়েক লাখ ট্যুরিস্ট, মানে যদি আমি খুব ভুল না করি কয়েক লাখ ট্যুরিস্টই রয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে যেখানে দেখবেন সেখানে লোক, যেখানে তাকাচ্ছি সেখানে লোক, কোনো জায়গা বাকি নেই যে লোক নেই। আর তাদের মধ্যে আমরাও রয়েছি এই ভিড়ের মধ্যে। তো আমরা এখন দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চটা আমাদের নিজেদের হোটেলে করছি না, একটা অন্য হোটেলে করব। হোটেলটা হচ্ছে হোটেল সোনালির মধ্যে ভুড়িভোজ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো সেই ভুড়িভোজ রেস্টুরেন্টের মধ্যে করব। ওই রেস্টুরেন্টের সামনের দিকটা কস্তুরি আর পিছনের দিকটা হচ্ছে ভুড়িভোজ। আমরা লাস্ট ইয়ার 2022-এ যখন লাস্ট টাইম এসেছিলাম, তো তখন ওই ভুড়িভোজেই খাওয়া দাওয়া করেছিলাম, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। তো যার জন্য আমরা আজকেও সেখানেই কথা বলে এসেছি। আপনাদেরকে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা চাইলে ভুড়িভোজে খাবার খেয়ে দেখতে পারেন। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে পুরো বাঙালি স্টাইলের রান্না, আর রান্নাবান্না, খাবার দাবার, মাছের কোয়ালিটি, মাংসের কোয়ালিটি সব কিছুই কিন্তু খুব ভালো আর খুব অথেন্টিক খাওয়া দাওয়া। প্রাইস রেটও বিশাল হ্যাবক কিছু না, ট্যুরিস্ট স্পট হিসাবে যথেষ্ট ওয়েল এনাফ, গুড এনাফ। আর এই হচ্ছে গিয়ে হোটেল সোনালির ব্যাক সাইডের গেট, আর ব্যাক সাইডের গেটের এখানেই কিন্তু এই যে ভুড়িভোজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ভুড়িভোজ রেস্টুরেন্ট। এখানে থালি সিস্টেমে সব কিছু আছে। আর ভুড়িভোজ রেস্টুরেন্টের এন্ট্রেন্সটা এইখানটা থেকে। এটা হচ্ছে কি হোটেল সোনালি ব্যাক ভিতর পোর্শনটা, এটা হচ্ছে হোটেল সোনালির ভিতর দিকটা। আর আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে। চলো চলো। দাদা আমাদেরটা হয়েছে তো? এই হলো ভুড়িভোজ রেস্টুরেন্ট। এইখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আমি কন্ট্যাক্টটা দিয়ে দিচ্ছি ভুড়িভোজের, আর খাবার দাবার কীরকম কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছে স্যালাড, এরপরে আমাদের থালিগুলো আসবে। তো আমাদের থালি চলে এসেছে। থালির মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ডাল, এটা আছে আলু পটলের তরকারি, আলু পোস্ত, ছেলেকে একটুখানি আলু ভাজা দিয়ে গেছে ওরা পাটি করে, আর ছেলের জন্য এখানে মাছ ভাজা রয়েছে। আর আমরা যেটা এক্সট্রা অর্ডার করেছি সেটা হলো যে আমরা পমফ্রেট থালি অ্যাকচুয়ালি অর্ডার করেছি। তো পমফ্রেট মাছগুলো আসবে, পমফ্রেট মাছ এখনও দেয়নি, দিলে পরে পমফ্রেট মাছের সাইজটা দেখাচ্ছি আর কীরকম খেতে সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? তো এই চলে এসেছে আমাদের পমফ্রেট মাছ। এই হলো পমফ্রেট মাছ। মাছের সাইজ কিন্তু বেশ বড়, বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা সর্ষে পমফ্রেট আছে। এখানে একটা আলু পটল চিংড়ির তরকারি দিয়েছে। তো যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, তো সেটা বলাতে আমাকে আবার আলু ফুলকপির তরকারি দিয়ে গেছে। তো আমি খাবো আলু ফুলকপির তরকারি, আর এরা খাচ্ছে পটল চিংড়ির তরকারি, আলু পটল চিংড়ি। আর মোটামুটি চিংড়ি কিন্তু এক একটা বাটিতে বেশ অনেকগুলো করেই দিয়েছে, আরও অনেকগুলো দিয়েছিল, খেয়ে নিয়েছে, মুখে ঢুকিয়ে নিয়েছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের 6 জনের টোটাল বিল হলো 1570 টাকা।
300 টাকা করে পমফ্রেটের থালি ছিল। আর ছেলের জন্য এক্সট্রা করে আর থালি নিয়ে নিই, ওর মধ্যে থেকেই ছেলে শেয়ার করে নিয়েছে। খালি ছেলের জন্য একটা মাছ ভাজা নিয়েছিলাম, ওটা 70 টাকা দাম নিল, তো 1570 টাকা। আর খাবারের কোয়ালিটি কালকে যা খেয়েছি তার থেকে তো মানে 200 গুণ ভালো। প্লাস এখানকার বেশ বেশ কিছু বড় বড় এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা জানেন, বড় ভালো ভালো রেস্টুরেন্ট, কিন্তু এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে মানে রেটের দিক থেকে যদি বলতে যাই তাহলে সেই দিক থেকে কিন্তু এর খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর খাওয়া দাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকেই ভালো। আর এরা যেরকম যা আপনি চাইবেন আপনাদেরকে দিয়ে দেবে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। কি আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচে। বন্ধুরা এখন সাইন করে এখন বাজে বিকেল 5টা। এখন গোল্ডেন বিচের দিকে যাচ্ছি। গোল্ডেন বিচে আমি এর আগে যাইনি, এটা ফার্স্ট টাইম, তো দেখি কেমন, আর আপনাদেরকেও দেখাচ্ছি কীরকম লাগে গোল্ডেন বিচটা দেখতে। একটা ভুতুরে বাড়ি দেখতে পেলাম, দেখুন। তো আমরা এখন উঠেছি টোটোতে, এই যে সবাই এই পিছনে বসে আছে। এটা হলো কলিঙ্গ হোটেল, এটা হোটেল সোনা ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে পুরী হোটেল। এই হলো পুরী হোটেল। আমরা গোল্ডেন বিচের এখন এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এখানে টোটো নিয়ে ঢুকতে গেলে 20 টাকা করে ভাড়া দিতে হয়। তো এই হচ্ছে কি এন্ট্রেন্স, এই হচ্ছে গোল্ডেন বিচের এন্ট্রেন্স। আমরা এখন ঢুকছি ভিতরের দিকে। এই জায়গাটা বেশ সাজানো গুছানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে টিকিটের ব্যবস্থা আছে, পাহাড়ের টিকিট লাগে। তো কত করে কি টিকিট আছে না আছে সেটা দেখে আপনাদেরকে বলছি। তো গোল্ডেন বিচে এন্ট্রির টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। যদি আপনারা কেউ স্নান করতে চান তার জন্য 50 টাকা করে পার হেড। আর সিটিং চেয়ার আছে, সেটাও সিঙ্গেল চেয়ার 20 টাকা, ডবল চেয়ার 50 টাকা, 100 টাকা, এরকম অনেক রকম অপশান রয়েছে। তো আমরা আপাতত 5টা টিকিট করে নিয়েছি, ডলফিন টিকিট এটা। তো ডলফিন টিকিটে আমাদের এই হয়ে গেছে। আর এন্ট্রেন্সটা হচ্ছে কি এখানে, এই হলো এন্ট্রেন্স। দাঁড়া দাঁড়া, তো এই হলো গোল্ডেন বিচ। গোল্ডেন বিচের এন্ট্রেন্সে একটা কোনারকের এখানে একটা চাকা দেখা যাচ্ছে, সেই কোনারকের মন্দিরের ওই রকম টাইপের ডিজাইন করা। আর এইখানটা কিন্তু বিচের বালির কালারটা কিন্তু পুরো আলাদা, পুরো আলাদা কালারের বিচ। আর এদিকে কিন্তু দারুণ ফ্ল্যাট বিচ, আর আকাশটা দেখুন। এই বলবি না। এই হলো গোল্ডেন বিচ।
ফাইনালি গোল্ডেন বিচে আমাদের ঘোরা চলছে। সেরকম বিশেষ কিছু অ্যাক্টিভিটি এখানে নেই। স্নান করার জায়গাটা খুব ভালো, বালিটা খুব পরিষ্কার, আর যেটা ফিল করতে পারলাম যে বালির কালারটা আলাদা, ওই দিককার বিচের থেকে এদিকের বালির কালারটা আলাদা। বাকি প্রচুর লোক এখানে স্নান করছে, সবাই খুব এনজয় করে স্নান করছে। জল দারুণ পরিষ্কার, এত পরিষ্কার জল আমি খুব কম জায়গায় দেখেছি। পুরো পুরীর, আমরা ওদিকেও আজকে সকালে যেখানে স্নান করলাম ওখানেও বিচ খুব ক্লিন ছিল, জলটা খুব পরিষ্কার ছিল, জলে কোনো নোংরা ছিল না। আর এখানেও সেম। তো এখন এখানে সবাই বসে আছে চেয়ারে যে যার মতো। তো এখন ছবি টবি তোলা চলছে, ঘোরাঘুরি চলছে। আমাদের আরেকটা গ্রুপ এখনও সাইট সিন করে যাচ্ছে। অলরেডি ঘড়িতে বাজে 5:45। তো তারা এখনও সাইট সিন করছে, কখন আসবে জানি না। কাল সকালে আবার পুরীর মন্দিরে ঘুরতে যাওয়ার দর্শনের ব্যাপার আছে। তো মন্দিরে গিয়ে তো কিছু ভিডিও বা কোনো ছবি কিছু করা যাবে না, কারণ ওখানে এইগুলো কিছু অ্যালাউড নেই। তো কালকে মন্দির থেকে আসার পর আবার শ্যুট করব। তো ততক্ষণের জন্য টাটা।